মালয়েশিয়ার অনলাইন প্রোডাক্ট আসলে কি ভালো হবে? তো আজকে আমি লাইভ প্রুফ দেখাবো যে আমি একটা পেন ড্রাইভ অথবা ফ্ল্যাশ ড্রাইভ কেনার পরে সেটা ইউজ করার পরে কিভাবে কি বেনিফিট পেয়েছি এবং সেটা ভালো কি মন্দ সব কিছুই দেখাবো। সো আমি শপি থেকে অর্ডার করে ফেললাম 28 টাকা একটা পেন ড্রাইভ, যেটা আইফোন, অ্যান্ড্রয়েড ফোন এবং ল্যাপটপেও ইউজ করা যাবে। সো এটা আমি মূলত এখন আইফোনে ঢুকে আপনাদেরকে দেখাবো যে আসলে কি কাজ করে কি করে না। সো এটা আইফোনে কানেক্ট করার সাথে সাথেই আমাকে ওয়াইডিক্স নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে, যেটা আমি এই ইউজার ম্যানুয়াল থেকেই স্ক্যান করে নিয়ে ডাউনলোড করে রেখেছিলাম, যে জন্য আমার আর ডাউনলোড করা লাগে নেই। সাথে সাথে ঢুকানোর পরেই ওয়াইডিক্সে নিয়ে আসলো, অ্যালাউ করে দিলাম। তো আমি এখন দেখাচ্ছি যে ওয়াইডিক্স। তো মূলত আমি যে পেন ড্রাইভটা নিয়েছিলাম সেটা মূলত ছিল 2 টেরাবাইট, অর্থাৎ 2000 জিবি। সো 2000 জিবি এত স্টোরেজ আমি কীভাবে কি ফুরাবো জানি না। যাই হোক, আমি জাস্ট ট্রাই করার জন্য নিলাম 28 রিঙ্গিতে এত কম দামে। আসলে কি ভালো কি খারাপ জানি না, তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। সো এটা নেওয়ার পরে আমি জাস্ট একটু ট্রাই করলাম যে আসলে কপি পেস্টটা আসলে কি হয় না। তো দেখতে পাচ্ছেন ঠিক আছে। তো আমি এখন দেখাবো ল্যাপটপে আসলে কি কাজ করে কি করে না। তো ল্যাপটপে কানেক্ট করার পরে তো ল্যাপটপেও কিন্তু শো করছে, কিন্তু এর ভিতরে একটা সমস্যা আছে। যখন আপনি ল্যাপটপ থেকে আচমকিকভাবে বের করে ফেলবেন, তো তখন আপনার ল্যাপটপে একটা ক্র্যাশ প্রবলেম হবে এবং যেই কারণে আপনার যে ফ্ল্যাশ ড্রাইভটা ঢোকাইছেন ওই ফ্ল্যাশ ড্রাইভটা হঠাৎ নাই হয়ে যাবে, আর আসবে না। সো সেম প্রবলেম আমারও হয়েছিল, যেই জন্য আমি আবার শপিতে গিয়ে আবার রিফান্ড করার জন্য ট্রাই করলাম। দেন 28 রিঙ্গিতের রিফান্ড আমি করলামও ঠিকই, সাথে সাথে মনে করেন যে কতক্ষণ, প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমার টাকা আবার ব্যাক দিয়ে দিল। সো আমি আরেকটা খোঁজাখুঁজি করার পরে 9 রিঙ্গিতে একটা পেয়ে গেলাম, মানে তার থেকেও আরও কম দামি। সো সেটা অর্ডার করার ট্রাই করলাম। তো সেটা অর্ডার করার পরে রেজাল্টটা খুবই ভালো পেলাম। সো সেটাও দেখাচ্ছি। সেটা ছিল মূলত টাইপ সি এবং ইউএসবি পোর্ট। সো আমি ইউএসবি পোর্টের মাধ্যমে ল্যাপটপে ঢুকালাম এবং ল্যাপটপে ঢুকানোর পরে সব কিছু ঠিকঠাক চলছিল। বাট সমস্যা হচ্ছে একটু স্পিড কম, কিন্তু এটাও কিন্তু 2 টেরাবাইট 2000 জিবি, যেটা মাত্র 9 টাকায় বেস্ট একটা প্রোডাক্ট। তো এটা আর কোনো সমস্যা হয় না, এখনও আমি ইউজ করতেছি। সো আশা করছি বুঝতেই পারছেন, মালয়েশিয়া থেকে আপনি যে কোনো বারান কিনুন না কেন অবশ্যই শপি থেকে কিনবেন এবং সাথে সাথেই রিফান্ড করার চেষ্টা করলে রিফান্ডও পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।